আচ্ছা, এমন কোনো পরিস্থিতির কথা কি ভাবা যায় যেখানে প্রতিপক্ষ মানে সংখ্যায়, শক্তিতে, অস্ত্রে সব কিছুতেই আপনার চেয়ে বহুগুণ এগিয়ে? হুম যেখানে যুক্তির বিচারে বিজয় প্রায় অসম্ভব মনে হয়। একদম। তো আজ আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক মুহূর্তের গভীরে যাব আর সেখান থেকে এমন এক কৌশল শিখব যা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, জীবনের কঠিনতম পরীক্ষাতেও শক্তি যোগাতে পারে। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটি প্রার্থনা যা শেখায় চরম বিপদের মুখে কিভাবে মানসিক স্থিরতা আর উম, ঐশ্বরিক সাহায্য চাইতে হয়। দারুণ। আমরা এর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে এর ভাষাগত সৌন্দর্য, এমনকি আধুনিক মনোবিজ্ঞানের সাথে এর যে আশ্চর্যজনক সংযোগ, তার প্রতিটি স্তর উন্মোচন করার চেষ্টা করব। তাহলে চলুন এই গভীর আলোচনা শুরু করা যাক। আমরা যে ভার্সটি নিয়ে কথা বলবো সেটি হল সূরা আল বাকারা, ভার্স নম্বর 250। হ্যাঁ, আমি তেলাওয়াত করছি। রব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কৌমিল কাফিরিন। এর বাংলা অনুবাদ হল, হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও আমাদের পা অবিচল রাখো। এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হুম এই প্রার্থনার পেছনের গল্পটা এটা কিন্তু অসাধারণ। একদিকে তালুতের বাহিনী, মানে সংখ্যায় মাত্র ৩১৩ জন, অস্ত্রশস্ত্রও তেমন নেই। একদমই দুর্বল একটা বাহিনী। আর অন্যদিকে জালুতের বিশাল সুসজ্জিত আর লৌহ বর্মে ঢাকা এক অপ্রতিরোধ্য সেনাবাহিনী। জাগতিক দৃষ্টিতে এই লড়াইয়ের ফলাফল তো আগে থেকেই লেখা হয়ে গিয়েছিল, তাই না? একদম। জাগতিক সব হিসাব নিকাশে তাদের পরাজয় তো নিশ্চিত ছিল। ভাবুন একবার সেই সৈনিকদের মানসিক অবস্থা। হুম সামনে বিশাল এক সেনাবাহিনী, যাদের দেখলেই ভয় লাগে। এমন অবস্থায় তো ভয় পেয়ে পালিয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু তারা তা করেননি। এখানেই তো বিষয়টা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারা নিজেদের দুর্বলতা নিয়ে হতাশ হননি, বরং তারা তাদের সবচেয়ে বড় শক্তির উৎসের দিকে ফিরে গিয়েছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা। তারা জানতেন এই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র তারই আছে। আর যুদ্ধ শুরুর আগেই তারা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা জিতে নিয়েছিলেন। কোনটা? নিজেদের মনের ভেতরের ভয়ের বিরুদ্ধে যুদ্ধ। ঠিক। চলুন তাহলে এই দোয়ার প্রতিটা অংশ একটু ভেঙে দেখি। হ্যাঁ, সেটাই ভালো হয়। প্রার্থনার প্রথম অংশটা হল, হে আমাদের রব, আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও। এখানে আফরিক শব্দটা ব্যবহার করা হয়েছে, যার মানে হল কোনো কিছু ঢেলে দেওয়া। এটা কিন্তু শুধু আমাদের ধৈর্য দাও বলার মতো নয়, তাই না? ঠিক, এখানেই এই দোয়ার গভীরতা। দেখুন, আরবি ভাষায় ধৈর্যের জন্য অন্য শব্দ আছে, কিন্তু আফরিক শব্দটা একটা দৃশ্যকল্প তৈরি করে। আচ্ছা। যেমন একটা পাত্র পুরোপুরি উল্টে দিয়ে তার সবকিছু ঢেলে দেওয়া হয়। তারা এমন এক পরিস্থিতিতে ছিলেন যেখানে সাধারণ ধৈর্য বা ধরুন একটুখানি সহনশীলতা যথেষ্ট ছিল না। ভয়, আতঙ্ক আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে টিকে থাকার জন্য তাদের এমন ধৈর্য দরকার ছিল যা তাদের আপাদমস্তক ভিজিয়ে দেবে, তাদের পুরো অস্তিত্বকে শান্ত করে দেবে। এই সিক্ত হয়ে যাওয়ার ধারণাটা দারুণ, কারণ এটা ধৈর্যকে একটা নিষ্ক্রিয় গুণ না ভেবে একটা সক্রিয় শক্তি হিসেবে দেখাচ্ছে। তার মানে কি তারা শুধু টিকে থাকতে চাইছিলেন না, বরং ভয়কে পুরোপুরি ডুবিয়ে দিতে চাইছিলেন? একদম ঠিক ধরেছেন। তারা এমন এক মানসিক অবস্থা বা বর্ম চাইছিলেন যা শত্রুর অস্ত্রের চেয়েও শক্তিশালী। বাহ! এমন এক প্লাবন যা তাদের ভেতরের সমস্ত ভয়, সংশয় আর দুর্বলতাকে ভাসিয়ে নিয়ে যাবে। কারণ তারা জানতেন বাইরের শত্রুকে হারানোর আগে ভেতরের ভয়কে হারাতে হবে। আর তার জন্য প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে আসা অকল্পনীয় পরিমাণ ধৈর্য। আচ্ছা, এর পরের অংশ, আমাদের পা অবিচল রাখো। যুদ্ধের ময়দানে চরম উত্তেজনায় পা কাঁপা বা পালিয়ে যাওয়ার ইচ্ছা হওয়া তো একটা জৈবিক প্রতিক্রিয়া, তাই না? অবশ্যই। একটা প্রার্থনা কিভাবে সেই শারীরিক ইম্পালসকে থামিয়ে দিতে পারে? এটা কি শুধু ইচ্ছা শক্তি, নাকি এর পেছনে আরও গভীর কোনো মেকানিজম কাজ করছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা একটা জৈবিক প্রতিক্রিয়া। মনোবিজ্ঞানের ভাষায় একে অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন বলা হয়। শরীর তখন ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। ফাইট অর ফ্লাইট, রাইট? আর যখন প্রতিপক্ষ এতটাই শক্তিশালী, তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ফ্লাইট বা পালিয়ে যাওয়ার সংকেত দেয়। এই দোয়াটি ছিল সেই শারীরিক ও মানসিক দুর্বলতার বিরুদ্ধে একটি আবেদন। পা অবিচল রাখো, এই কথাটার দুটো অর্থ আছে। কি কি? এক,
আক্ষরিক অর্থেই যেন আমাদের পা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না যায়, আর 2 আমাদের মন যেন আদর্শের ওপর বিশ্বাসের ওপর স্থির থাকে। তার মানে এটা শরীর এবং মন দুটোকেই স্থির করার আবেদন। কিন্তু এর পেছনের মেকানিজমটা কি? এর মেকানিজমটা আধুনিক মনোবিজ্ঞানের গ্রাউন্ডিং টেকনিকের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। গ্রাউন্ডিং টেকনিক। হ্যাঁ, গ্রাউন্ডিং টেকনিকের মাধ্যমে একজন ব্যক্তি প্রচণ্ড উদ্বেগ বা প্যানিকের মুহূর্তে নিজেকে বর্তমানের সাথে সংযুক্ত করে স্থির রাখার চেষ্টা করে, যেমন পায়ের নিচে মাটি অনুভব করা বা গভীর শ্বাস নেওয়া। আচ্ছা আচ্ছা। এই কাজগুলো মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এবং ফ্লাইট রেসপন্সকে দুর্বল করে দেয়। 1 মিনিট, এটা তো দারুণ একটা বিষয়। তার মানে আপনি বলতে চাইছেন, এই প্রার্থনাটা শুধু বিশ্বাসের ব্যাপার নয়, এটা আক্ষরিক অর্থেই একটা মনস্তাত্ত্বিক হ্যাক। অনেকটাই তাই। হাজার হাজার বছর আগে মানুষ নিজেদের স্নায়ুতন্ত্রকে শান্ত করার জন্য এমন কৌশল ব্যবহার করছিল যা আজকের দিনে থেরাপিস্টরা শেখান। ঠিক তাই। আমাদের পা অবিচল রাখো, এই কথাগুলো বলার মাধ্যমে তারা নিজেদের মনকে বর্তমান মুহূর্তে স্থির করছিলেন। তারা মাটির সাথে নিজেদের সংযোগ অনুভব করছিলেন এবং সচেতনভাবে পলায়নপর মনোভাবকে প্রতিহত করছিলেন। তারা নিজেদের শরীরকে বলছিলেন, আমি এখানেই আছি, আমি পালাচ্ছি না। এটা অবচেতনভাবে তাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে দিচ্ছিল। ওয়াও! আর প্রার্থনার শেষ অংশটি হল, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। এখানেও কিন্তু তারা সরাসরি বলেননি আমাদের জিতিয়ে দাও বা জালুতকে পরাজিত করো। এই শব্দচয়নের পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? আমাদের বিজয় দাও, তাহলে সেটা একটা ব্যক্তিগত বা গোষ্ঠীগত চাওয়া হতে পারত। কিন্তু কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো বলার মাধ্যমে তারা এই যুদ্ধকে ব্যক্তিগত স্তর থেকে আদর্শিক স্তরে নিয়ে গেছেন। আদর্শিক স্তরে। হ্যাঁ, তারা বলছেন এই লড়াই আমাদের সাথে তাদের নয়, এই লড়াই সত্যের সাথে মিথ্যার। আমরা সত্যের পক্ষে দাঁড়িয়েছি, তাই হে রব, তুমি সত্যকে সাহায্য করো। তার মানে এটা এক ধরনের অধ্যত্ব পরিহার করা, নিজেদেরকে বিজয়ের যোগ্য দাবি না করে বরং নিজেদেরকে একটা বৃহত্তর উদ্দেশ্যের বাহক হিসেবে উপস্থাপন করা। একদম, এটা কৌশল এবং বিশ্বাস দুয়েরই মিশ্রণ। যখন একজন যোদ্ধা জানে সে ব্যক্তিগত লাভ বা ক্ষমতার জন্য লড়ছে না, বরং একটা মহৎ আদর্শের জন্য লড়ছে, তখন তার ভেতরের শক্তি বহু গুণ বেড়ে যায়। তখন লড়াইটা আর ব্যক্তিগত থাকে না। ঠিক, তার লড়াইটা আর ব্যক্তিগত বেঁচে থাকার লড়াই থাকে না, সেটা হয়ে যায় আদর্শকে বাঁচিয়ে রাখার লড়াই। এই বিশ্বাসই তাদের সাধারণ ভয়ভীতির ঊর্ধ্বে তুলে দিয়েছিল। তাহলে এই পুরো প্রার্থনার একটা নির্দিষ্ট ক্রম বা আর্কিটেকচার আছে। প্রথমে নিজের ভেতরের স্থিরতার জন্য ধৈর্য চাওয়া, হ্যাঁ, তারপর সেই স্থিরতাকে বাস্তবে ধরে রাখার জন্য শারীরিক দৃঢ়তা চাওয়া, এবং সবশেষে বাইরের শত্রুর বিরুদ্ধে আদর্শিক বিজয়ের জন্য সাহায্য চাওয়া। এটা অনেকটা নিজের ঘর সামলে তারপর বাইরের জগতের মুখোমুখি হওয়ার মতো। একদম ঠিক। আল্লাহ যেন এই দোয়ার মাধ্যমে বিশ্বাসীদের বিজয়ের একটা ব্লুপ্রিন্ট শিখিয়ে দিচ্ছেন। বিজয়ের ব্লুপ্রিন্ট। হ্যাঁ, বিজয় অর্জনের জন্য প্রথমে প্রয়োজন অভ্যন্তরীণ শক্তি বা রেজিলিয়েন্স, যা আসে ধৈর্য থেকে। তারপর প্রয়োজন সেই শক্তির উপর দাঁড়িয়ে থাকা দৃঢ়তা বা স্টেবিলিটি। এই দুটি জিনিস যখন অর্জিত হয়, তখনই বাইরের সাহায্য বা বিজয় আসে। এই ক্রমটি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, জীবনের যে কোনো সংগ্রামের জন্যই প্রযোজ্য। আচ্ছা, আমরা তো এতক্ষণ বিশ্বাস আর আধ্যাত্মিকতার দিক থেকে বিষয়টা দেখলাম, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। এই যে মানসিক স্থিরতা বা দৃঢ়তার কথা বলা হচ্ছে, আপনি গ্রাউন্ডিং টেকনিকের কথা বললেন, এর কি আরও কোনো বাস্তব স্নায়ুবৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে? অবশ্যই পারে, এবং এর সংযোগগুলো খুবই চমকপ্রদ। আগেই যেমনটা বলছিলাম, চরম মানসিক চাপের সময় আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশ সক্রিয় হয়ে ওঠে হুম এবং শরীরকে ফাইট অর ফ্লাইটের জন্য প্রস্তুত করে। হুম তখন অ্যাড্রিনালিন এবং কর্টিসল, যা স্ট্রেস হরমোন নামে পরিচিত, তার নিঃসরণ বেড়ে যায়। এর ফলে হৃদস্পন্দন বাড়ে, মাংসপেশি শক্ত হয়ে যায় এবং যৌক্তিক চিন্তাভাবনার ক্ষমতা কমে আসে। ঠিক। জালুতের বিশাল বাহিনী দেখে সেই মুমিনদের মস্তিষ্কে ঠিক এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাই শুরু হওয়ার কথা ছিল। তাহলে এই দোয়াটি কিভাবে এই জৈব রাসায়নিক ঝড়কে থামিয়ে দিচ্ছিল? এখানেই বিশ্বাসের নিউরোসায়েন্স। যখন একজন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে তার সাথে একজন সর্বশক্তিমান সত্তা আছেন, তখন তার মস্তিষ্কে একটা বিরাট পরিবর্তন ঘটে। কি রকম? এই গভীর বিশ্বাস মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে, যা আমাদের যৌক্তিক চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র, তাকে সক্রিয় করে তোলে। এই অংশটি তখন অ্যামিগদালার ভয়ভিত্তিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আচ্ছা। সোজা কথায়,
বিশ্বাস তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ভয় থেকে কেড়ে নিয়ে যুক্তির কাছে ফিরিয়ে দিচ্ছিল। তার মানে এই বিশ্বাসটা তাদের ব্রেনকে ভয় পাওয়ার বদলে সাহসী হওয়ার জন্য রিওয়ায়ার করছিল। এক কথায় হ্যাঁ, গবেষণায় দেখা গেছে গভীর আধ্যাত্মিক বিশ্বাস বা প্রার্থনা মস্তিষ্কে কর্টিসলের মাত্রা নাটকীয়ভাবে কমিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ, অন্যদিকে ডোপামিন আর সেরোটোনিন মানে যেগুলো আমাদের প্রেরণা আর মানসিক স্থিরতার জন্য দায়ী, এই নিউরোট্রান্সমিটারগুলোর প্রবাহ বেড়ে যায়। এটি তাদের সাহসের একটা স্নায়ুবৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে দেয়। তার মানে এটা শুধুই কোনো বিমূর্ত ধারণা নয়, এর একটা বাস্তব শারীরিক প্রভাব আছে। একদম। তাহলে এই ভার্স থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য মূল শিক্ষাগুলো কি হতে পারে? যুদ্ধক্ষেত্র তো আর আমাদের সবার জীবনে প্রতিদিন আসে না। কিন্তু জীবনের ছোট বড় সংগ্রামগুলো তো এক একটি যুদ্ধক্ষেত্রে, তাই না? তা ঠিক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল চরম বিপদে বা মানসিক চাপে হতাশ না হয়ে সমাধানের মালিকের সাথে সংযোগ স্থাপন করতে হবে। অনেক সময় আমরা সমাধানের জন্য সব জায়গায় দৌড়াই, কিন্তু মূল উৎসের কাছে চাইতে ভুলে যাই। দ্বিতীয়ত, জাগতিক শক্তি, অর্থ বা কৌশলের চেয়ে ঈমানের শক্তি অনেক বেশি। আর তৃতীয়ত, আল্লাহ নিজেই আমাদের দোয়া করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। প্রথমে ধৈর্য মানে রেজিলিয়েন্স, তারপর দৃঢ়তা বা স্টেবিলিটি এবং সবশেষে সাহায্য বা ভিক্টরি। এই ক্রমটি মনে রাখা খুব জরুরি। এর কিছু বাস্তব উদাহরণ যদি আমরা ভাবি, যেমন একজন ছাত্রের কথা ধরা যাক, পরীক্ষার হলে খুব কঠিন একটা প্রশ্ন দেখে তার হার্টবিট বেড়ে গেল, হাত কাঁপতে শুরু করলো, হ্যাঁ, মনে হচ্ছে সব ভুলে গেছে। এটা তো একটা মিনি ফাইট অর ফ্লাইট মোমেন্ট। চমৎকার উদাহরণ। সেই মুহূর্তে সে যদি ঘাবড়ে গিয়ে প্যানিক না করে বরং এক মুহূর্ত চোখ বন্ধ করে মনে মনে এই দোয়াটি পড়ে, তাহলে কি হবে? হে রব, আমার উপর ধৈর্য ঢেলে দাও। এটা বলার সাথে সাথে সে নিজের মনকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক। আমার পা অবিচল রাখো, এটার অর্থ এখানে হতে পারে আমার জ্ঞান স্থির রাখো, আমার কলম যেন না কাঁপে, আমি যেন যা জানি তা গুছিয়ে লিখতে পারি। বাহ। এবং সবশেষে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো। এটা রূপক অর্থ হতে পারে এই কঠিন প্রশ্নটার বিরুদ্ধে বা আমার পরীক্ষার ভয়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। বাহ, এটা তো পুরো পরিস্থিতিটাকেই বদলে দেয়। ভয় পাওয়ার বদলে সে তখন একটা সমাধানের পথে হাঁটছে। আচ্ছা, কর্মক্ষেত্রের কথা যদি ভাবি, ধরুন একটা খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন বা চাকরির ইন্টারভিউ। একদম, সেখানেও তো একই রকম চাপ কাজ করে। একজন ব্যক্তি যখন একটি গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দিতে যান, তখন তার মধ্যে যে নার্ভাসনেস কাজ করে সেটাও এক ধরনের ফাইট অর ফ্লাইট রেসপন্স হ্যাঁ, হতে পারে। পা অবিচল রাখার অর্থ এখানে হতে পারে নিজের বক্তব্যে স্থির থাকা, গলা না কাঁপা, আত্মবিশ্বাসের সাথে কথা বলা। পারিবারিক বা দাম্পত্য কলহের সময়ও তো এটা খুব প্রাসঙ্গিক হতে পারে, যখন রাগে মাথা ঠিক থাকে না। অবশ্যই, তখন আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এই প্রার্থনাটি হয়তো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে বাঁচাতে পারে। কারণ রাগের মুহূর্তে আমাদের প্রি-ফ্রন্টাল কর্টেক্স প্রায় নিষ্ক্রিয় হয়ে যায় এবং আমরা আবেগ দিয়ে চালিত হই। ঠিক। এই প্রার্থনাটি সেই মুহূর্তে একটা পজ বটনের মতো কাজ করতে পারে। এটা নিজেকে সময় দেয়, যুক্তিকে ফিরিয়ে আনে। তার মানে এই ভার্সটির প্রয়োগ জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে, ব্যক্তিগত সংকট থেকে শুরু করে সামাজিক সংগ্রাম পর্যন্ত। এটি শুধু একটি প্রার্থনা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। হ্যাঁ, এটি শেখায় যে কোনো সংকটই আল্লাহর ক্ষমতার বাইরে নয় এবং একজন বিশ্বাসীর সবচেয়ে বড় শক্তি হল তার মনকে নিয়ন্ত্রণ করার এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার ক্ষমতা। আজকের এই আলোচনা থেকে একটা বিষয়ে পরিষ্কার, এই ভার্সটি শুধু একটি ঐতিহাসিক ঘটনার বিবরণ নয়, এটি সর্বকালের মানুষের জন্য মানসিক শক্তি ও রেজিলিয়েন্স অর্জনের একটি প্রেসক্রিপশন। একদম। এটি শেখায় জীবনের কঠিনতম মুহূর্তে, যখন পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলে মনে হয়, তখন কিভাবে স্থির হয়ে দাঁড়াতে হবে। এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্য আকাশ থেকে নেমে আসা এক বিশেষ নিয়ামত, যা চেয়ে নিতে হয়। এটি কোনো সহজাত গুণ নয়, এটিকে অর্জন করতে হয় প্রার্থনার মাধ্যমে। আর একজন বিশ্বাসীর সবচেয়ে বড় ঢাল হল তার হাত তুলে প্রার্থনা করার ক্ষমতা। জাগতিক সব দরজা বন্ধ হয়ে গেলেও এই দরজাটি সবসময় খোলা থাকে। এর অভাবের মতো এক একটি জালুদ পাশ করে না। সম্ভবত সবচেয়ে বড় যুদ্ধটি বাইরের শত্রুর সাথে নয়, বরং নিজের ভেতরের এই প্রতিপক্ষের সাথে আমাদের প্রতিনিয়ত লড়তে হয়। এই প্রার্থনাটি কি সেই ভেতরের যুদ্ধ জয়ের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে?